कादिया को আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, রাত ৩টার দিকে কারো বাড়িতে ঢুকে ভ্রমন্ত মানুষকে পেটের মধ্যে ছুরি চালিয়ে নাড়ি বুড়ি বের করে এবং চেটা বল্লম দিয়ে আঘাত করাকে মুসল্লি বলে না ডাকাই করে, কি বলে তাদেরকে? নিজ করে কোনো মসজিদে মুসল্লি ভেসে এই জাতীয় ডাকাতদের কি আপনারা আশ্রয় দিবেন? আশ্রয় দিবেন? খালি থানা, মিরপুর থানা, রূপনগর থানা, এইগুলো থানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি তাদের বসবাস করে। তোরা মসজিদে লীগের নামে একাধিক লীগকে আমরা চলতে পারি না। প্রত্যেকটা মসজিদ থেকে নতুন লীগ একাধিক লীগকে আমরা বিতরণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আরে সেখানে দাঁড়ান, সামনে অনেক হুজুম, অনেক ভিড়। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন গত 17 ডিসেম্বর 2000 রাতে টঙ্গীর ময়দানে সন্ত্রাসী সাতপন্থীদের কর্তৃক আহত জনাব মিজানুর রহমান মিজান, তিনি 311 নম্বর হামদার সাথী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, ওলামায়ে হযরতদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই, তারপর আমি সত্য ঘটনাটা আপনাদের সামনে বলা হয়েছে, আমাদের মুরব্বীরা বলছে। আমি প্রত্যক্ষদর্শী। আমি বাটা গেটের পাহারায় ছিলাম। আমরা সংখ্যায় ছিলাম অনেক কম, কাজে আমরা রত ছিলাম। কেউ ইবাদতে ছিল, কেউ জিকির আজকারে ছিল, সামান্য কয়েকজন সাথী আমরা ছিলাম সব জায়গায়। কিন্তু একটা জিনিস আমরা দেখছি, সমস্ত বাতিলও যদি একসাথে আসে, ওলামায়ে হযরতদের নিগরানিতে যেই জামাত, যেই শিক্ষা, যেই আদর্শ আমরা পাইছি, যে অন্যায়ের সামনে মাথা নত করি নাই, আমাদের কোনো গেট আমরা খুলে দেই নাই, তারা গেটকে ভাঙে আমাদের বুকুর উপর দিয়ে চলে যায়, আমাদেরকে হত্যা করে, শহীদ করে, আমাদেরকে উন্ডেট করে, আমাদেরকে আহত করে, তারপরে তারা সেখানে ঢুকছে এবং তারা এই জিনিসটাই প্রমাণ দিছে, ধারালো অস্ত্র এবং আরো যত প্রকারের মানুষকে হত্যা করার মতো উপক্রম সামগ্রী নিয়ে তারা আমাদের উপর ঝাঁপায় পড়ছে এবং তারা আমাদেরকে এমন ভাবে মারছে যেমন মনে হয়েছে মসজিদুল আকসার মধ্যে দাঁড়ায়া ইহুদিরা যেভাবে আমাদের উপর আক্রমণ করে। আমি বিস্ময় দৃষ্টিতে তাকায় দেখতেছি আর আমার সাথীদেরকে হেফাজত করার চেষ্টা করতেছিলাম, আর মনে হইতেছিল তারা যেন মুসলমানের কোন নামধারী অন্য কেউ, তাদেরকে টুপি দাঁড়িয়েওয়ালা দেখা গেলেও তাদের নৃশংসতা এরকম ছিল, তাদের বাড়ি, তাদের ধারালো অস্ত্রের কোপ কোন মুসলমানের হাত থেকে বের হইতে পারে না। ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই বাংলাদেশে হযরত উলামায়ে কেরাম আমাদের জন্য যেই প্রকারের কুরবানি দিয়েছে, তাদের মাথাতে যেন আমরা সারা জীবন চলতে পারি। এই যে ভাই দেখেন আমাকে কিভাবে নির্মম ভাবে আমাকে মারছে এবং আমার চারদিকে, আমার পায়ে, আমার পিঠে সব জায়গায় আঘাতের চিহ্ন আছে। তো দিনের জন্য, হকের জন্য এটা বড় কিছু না। আমরা দিনের জন্য, হকের জন্য আমরা যারা আম পাবলিক আছি, তারা কি জীবন দেওয়ার জন্য তৈরি আছি কিনা? কবুল করেন। হযরত উলামায়ে কেরামের নিগরানিতে আমরা দুনিয়াতে যেন আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলতে পারি এবং দিন, প্রকৃত দিন নিয়ে যেতে পারি। আল্লাহর সামনে দাঁড়ায় যেন বলতে পারি, আল্লাহ আপনার দিন, আপনার হক্কানি উলামাদের সম্মান রক্ষা করার জন্য সামান্য কিছু আমরা দিছি, এটা আপনি কবুল করে নেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা।